দশম গ্রেডের দাবিতে মার্চ ফর ডিগনিটি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই কর্মসূচি শুরু হয়। পরে তারা পুলিশের বাধা অতিক্রম করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢুকে পড়েন। আন্দোলনকারীরা বলেন, আগে এসএসসিতে শিক্ষক নিয়োগ হলেও এখন যোগ্যতা স্নাতক পাশ করা হয়েছে। সম্প্রতি আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের 12 গ্রেডে বেতনের সুপারিশ করেছে নতুন কমিশন। তারা বলছেন, অষ্টম শ্রেণী পাস গাড়ি চালকরা 12তম গ্রেডে বেতন পান। একে অযৌক্তিক ও বৈষম্যমূলক দাবি করে দশম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। 65,000 প্লাস শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আছে, আর বাকি যে 35,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদ নেই, তাহলে সেখানে পদোন্নতি দেখ সহকারীদের থেকে। আমাদের 12তম গ্রেড যে আমরা প্রত্যাখ্যান করছি সাধারণ শিক্ষকরা, আমরা এখানে আজকে সেই প্রত্যাখ্যানের বিষয়টি আমরা সুস্পষ্ট করব। আজ আমরা এখানে এসেছি আমাদের সম্মানের দাবিতে। আমরা যদি তৃতীয় শ্রেণী কর্মচারী হয়ে থাকি, আমরা কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করব?